আমরা বাঙালিরা হয় কি বাঁশকে শুধু ব্যঙ্গার্থেই ব্যবহার করি। আমাদের ব্যবহার শুধু বাঁশ দেওয়া এবং বাঁশ খাওয়ার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বাঁশের আসলে ব্যবহার বা বহির্ভূত ব্যবহার আমরা বাইরে দেখে এসেছি। বাঁশ থেকে কমপক্ষে 80টা সেক্টরে আসলে কাজ হয়। বাঁশ থেকে কাগজ তো হয়, আগে আমি জানি যে আমাদের কর্ণফুলী যে পেপার মিলস সেখানে কাগজের ব্যবহার আছে। বাঁশ থেকে সুতো হয়, বাঁশ থেকে ওষুধ হয়, এবং বাঁশ থেকে আরও মজার বিষয় হচ্ছে বাঁশ থেকে পেট্রোলের বিকল্প হিসেবে ইথানল তৈরি হচ্ছে। কিন্তু ব্রাজিলে অলরেডি 50% কার তারা কনভার্ট করে ফেলছে ইথানলে, এবং ইন্ডিয়াতেও সম্প্রতি শুরু করেছে। গত বছর হচ্ছে আসামের রুমালিগড়ে তারা এটা শুরু করেছে। এবং বাঁশ থেকে বিদ্যুৎ হচ্ছে, মানে এটা ব্রিকউইড দিয়ে বিদ্যুৎ করে। বাঁশ থেকে আপনি প্লাই করছে, প্লাই হলে আপনি পুরো কাঠে আপনাকে কোনো গাছ কাটতে হবে না, মানে পুরো এটা একটা রেভলিউশন হতে পারে। আমাদের লামাতে আসলে একটা ব্যাম্বু সেটাম আছে যেখানে আমরা 210 প্রজাতির বাঁশের সংগ্রহ করেছি। আর আমরা এটা শুরু করেছিলাম 2006 সালে মেইনলি, আজ থেকে প্রায় 20 বছর আগে। এবং আমাদের তখন 30 প্রজাতির বাঁশ নিয়ে শুরু করেছি। বাঁশ কোনো কিন্তু গাছ না, এটা হলো ঘাস প্রজাতির উদ্ভিদ। সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ। বাঁশ হচ্ছে প্রতিদিন 6 ইঞ্চি করে লম্বা হয়। দেখা গেছে গবেষণায় যে প্রপার ক্লাইমেট পেলে এটা একদিনে সর্বোচ্চ 36 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে, মানে 3 ফিট পর্যন্ত একদিনে লম্বা হতে পারে বাঁশ। বাঁশ এত সহনশীল যে এটা আসলে পারমাণবিক বোমাতেও বাঁশ মারা যায় না, যেটা বলা হয়। জানি যে 1945-এ হিরোশিমাতে যে পারমাণবিক বিস্ফোরণের পরে প্রথম যে প্রাণের সঞ্চার হয় সেটা হচ্ছে বাঁশ। এই বাঁশটাই সেই বাঁশ হিরোশিমা, হিবানা ব্যাম্বুসা ট্র্যাঙ্কুলেন্স, এটা হিরোশিমা নাম। হিরোশিমা থেকে হিরোশিমা এই বাঁশের নামকরণ করা হয়েছে। পৃথিবীতে বাঁশ আছে 1678 প্রজাতি, তার মধ্যে 80% হচ্ছে চায়না এবং নর্থ ইস্ট এই জন্যই হয়। তো আমাদেরই প্ল্যান কিন্তু এটা, কিন্তু আমরা বাঁশের গুরুত্বটা ওভাবে বুঝতে পারছি না। ব্যাঙ্গার্তে ব্যবহার করে বাঁশকেই আসলে আমরা বাঁশ দিয়ে দিয়েছি। গুয়াডুয়া আমাদের এখানে আছে আমেরিকান যে ব্যাম্বোটা, ইউরোপে সাধারণত বাঁশ হয় না, এবং আফ্রিকা মরুভূমি তারা কনভার্ট করে ফেলছে বাঁশের বাগান করে। এটা একটা রিড বাঁশ, এটা একটা আফ্রিকান বাঁশ, এটা অক্সিএন্থ্রা আবিসিনিকা, এটা আফ্রিকান বাঁশ। বাঁশ হচ্ছে ওয়াটার লেভেলকে ইনক্রিজ করে। পাহাড়ি আমাদের যে মূল দুর্ভাগ্য হচ্ছে যে বাঁশের ব্যবহারগুলো আমরা করছি না। এক সময় পুরো ইন্ডিয়ার যে বাঁশগুলো সেখানে চাহিদা এখান থেকেই যেত। বাংলাদেশের 2টা বাঁশ হচ্ছে আমাদের এন্ডেমিক আসলে, একটা হচ্ছে ব্যাম্বোসা কুমিল্লান্সিস আর একটা হচ্ছে ব্যাম্বোসা সালারখানি। ঢাকা ইউনিভার্সিটির প্রয়াত প্রফেসর ডক্টর সালার খানের নাম অনুসারে আছে ব্যাম্বোসা সালারখানি করজাবা বাঁশ। এটা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে যে বাঁশগুলো পাওয়া যায় বুদুম বাঁশ বা ডেন্ড্রোক্লামাস জাইগান্টিয়াস, এবং এটা হচ্ছে খুব মোটা হয়। পৃথিবীর সবচেয়ে যে মোটা বাঁশ ডেন্ড্রোক্লামাস সিনিকাস, 36 ইঞ্চি তার পরিধি হয়। এটা হচ্ছে 26 ইঞ্চি পর্যন্ত। মানে বাঁশের গুরুত্বটা আমরা ওভাবে করছি না, কিন্তু বাঁশ এত অর্থকরী ফসল। বর্তমান ওয়ার্ল্ড মার্কেট কিন্তু বাঁশের $100 বিলিয়ন হচ্ছে ওয়ার্ল্ড মার্কেট, এবং বাংলাদেশেও কাঁচামাল হিসাবে বাঁশের 1000 কোটি টাকার মার্কেট অলরেডি আছে শুধু কাঁচামাল হিসেবেই। এটা হচ্ছে মালায়ান ডোয়ার্ফ, এটা মালয়েশিয়ার একটা বাঁশ। এটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপিং এর কাজে ব্যবহার হয়। বাঁশ থেকে প্রক্রিয়াজাত করে তো আমরা বিভিন্ন জিনিস করতে পারি, হ্যান্ডিক্রাফটস বা বাঁশের প্রোডাক্টগুলো নিয়ে এসেছি। কারণ প্লাস্টিক থেকে আমাদের আসলে বেরিয়ে আসতে হবে মোট কথা যেটা, কারণ আপনি জানেন যে একটা প্লাস্টিকের বোতল পরিবেশের থেকে যায় 500 বছর, এবং প্লাস্টিকের যে কণাগুলো এখন বাতাসে মিশে গেছে, বাতাসের রেণুর সাথে ইভেন ইলিশ মাছের পেটে পাওয়া যাচ্ছে। বাঁশের বোতল আছে আমাদের, বাঁশের গ্লাস আছে, বাঁশের ফাইল হোল্ডার, এবং যে প্লাস্টিকের বিকল্প হিসেবে সবকিছু করা সম্ভব বাঁশ দিয়ে। যে জিনিসটা আমরা জানি সাধারণ নর্মালি যে বাঁশ দ্রুত ঘুনে ধরে যায়, সেই কারণে আমরা বাঁশ ইউজ করতে আমরা আসলে উদ্যোগী হই না। কিন্তু বাঁশ হচ্ছে যদি ট্রিটমেন্ট করা হয় প্রপারলি, এটাকে 50 to 100 ইয়ার্স পর্যন্ত প্রিজার্ভ করতে পারবেন আপনি। সময় বলা হয় যে রডের পরিবর্তে বাঁশ দিচ্ছে, এটাকে যদি ট্রিট করে বাঁশ কিন্তু আসলে দেওয়া সম্ভব। আমরা বাইরে দেখেছি, বেশ কিছু এয়ারপোর্ট দেখেছি তারা স্ট্রাকচারগুলো করেছে বাঁশ দিয়ে করছে। ওয়ালের কনস্ট্রাকশনের জন্য নাম্বার 1 হিসেবে ইউজ করা হয় এসপার বাঁশ, হুকিরি বাঁশ আছে, লাঠি বাঁশ, গুয়াডুয়া অ্যাঙ্গিস্টিফোলিয়া, এটা হচ্ছে আমেরিকান বা কলম্বিয়ান ব্যাম্বো বলে এটাকে। এটার আরেকটা নাম হচ্ছে আয়রন ব্যাম্বো, কনস্ট্রাকশনের জন্য খুব কাজে লাগে। একটা মজার বাঁশ আছে, এটা হচ্ছে লং ইন্টারনোট। আমরা জানি যে সাধারণত বাঁশগুলো হয় ভেতরে ফাঁপা থাকে, এই বাঁশটাই যে দেখেন পুরোটা সলিড। এটা ফুড হিসাবে কিন্তু খুব চমৎকার, যেমন ব্যাম্বো কোরল যেটা খাওয়া হয়, কিন্তু কোরলটা খেলে আপনি বাণিজ্যিকভাবে যদি চাষ করেন তাহলে খাওয়াটা উচিত। কারণ আমাদের পাহাড়ে হচ্ছে যে মলি বাঁশের কোরল অপরিকল্পিতভাবে কাটার ফলে আমরা গাছগুলোকে ধ্বংস করে ফেলছি, নতুন চারা আমরা করতে দেইনি। পৃথিবীর সবচেয়ে মিষ্টি শুট হয় তাইওয়ানের এই বাঁশ, ল্যাটিফ্লোরাস, ডেন্ড্রোক্লামাস ল্যাটিফ্লোরাস, মা বাঁশ বা তাইওয়ানের জায়ান্ট ব্যাম্বো বলে। এটার শুটটা খাওয়া যাবে। আমরা বাণিজ্যিকভাবে এই বাঁশটা চাষ করছি। বাঁশের পাতার মধ্যে এটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল দুটোই যেহেতু, এবং এটার মধ্যে আরো একটা উপাদান থাকে, প্রচুর পরিমাণে সিলিকা থাকে। এই সিলিকা হচ্ছে আমাদের কোলাজেনের উৎপাদনটা বাড়ায়, এবং ব্যাম্বো লিপ টি হিসেবে এটা পরিচিত। আমরা এখানে মেলাতে খাওয়াচ্ছি। এটা খুব একটা মানে গ্রিন টির বিকল্প হিসেবে খুব চমৎকার একটা ফুড হতে পারে। এটা হলো ফাউন্টেন বাঁশ, এটার পাতা দিয়ে আমরা চা করছি এখানে। মার্কেটটাই একটা ভার্জিন মার্কেট বলা যায় বাংলাদেশের ক্ষেত্রে। ওয়ার্ল্ড ওয়াইড আছে, কিন্তু আমরা চাইলে আমাদের আবহাওয়া, ক্লাইমেট, মানে মাটি সবকিছু হচ্ছে এটার জন্য উপযোগী। আসলে কিছু কিছু ঠান্ডা এলাকার বাঁশ আছে, সেগুলো হয়তো হবে না। জাপানিজ মসু ব্যাম্বো,
মুসোটা আমাদের দেশে হয়তো অত গ্রো করবে না, এটা কারণ এটা একটু ঠান্ডা টেম্পারেচারে। বাঁশের গোড়া থেকে বাঁশ চারা করা যায়, ব্রাঞ্চ কাটিং দিয়ে করা যায়, কিন্তু সবচেয়ে ভালো হয় যে আপনার যদি বীজ দিয়ে করতে পারেন, কিন্তু আপনি আপনার এক জীবনকালে এক বাঁশের বীজ দুইবার হয়তো দেখে যেতে পারবেন না। এবং বাঁশের মজার যে বিষয়টা হচ্ছে বাঁশের এইজ তার সবসময় মাদার এইজের সাথে অ্যাড হয়। মানে আপনি একটা বাঁশ ধরেন আমেরিকা থেকে আনলেন, সাপোজ 60 বছরে সে ফুল দিয়ে মারা যাবে, আপনি 59 বছরের সময় ওখান থেকে 1 লাখ পিস গোড়া তুলে নিয়ে আসেন বা কাটিং করে নিয়ে আসেন, বাংলাদেশে লাগালেন, আমেরিকাতে 1 বছর পর ফুল আসবে, আপনার এই বাঁশগুলোর বয়স হবে এখন 1 বছর। স্কিজিওস্টেসিয়াম ব্রাইচিক্লাডাম, এটা হচ্ছে পবিত্র বালি বাঁশ, ইন্দোনেশিয়ার বালি দ্বীপের এই বাঁশটা বেশি আছে, ওখান থেকে উৎপত্তি এটার। যেহেতু জানেন যে ইন্দোনেশিয়া হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা, কিন্তু বালি দ্বীপটা কিন্তু হচ্ছে হিন্দু অধ্যুষিত। তাদের প্রত্যেকটা বাড়ির সামনে একটা বাঁশের একটা সিম্বল করা, ওইভাবেই তারা পুজো করে, মানে পবিত্র বালি বাঁশ হিসেবে এটাকে পুজো করে। বাঁশ এবং বেত হচ্ছে পৃথিবীর একমাত্র ইকো ফ্রেন্ডলি প্লান্ট, যেটা অন্য গাছের ক্ষেত্রে হয় আপনি একটা গাছ লাগালেন, গাছটা 30 বা 40 বছর পর ম্যাচিউর হলো, গাছটা কাটলেন, গাছটা শেষ। কিন্তু বাঁশের কোনো আসলে বিনাশ নাই, এটা আসলে কয়েক প্রজন্মের প্লান্ট হতে পারে। 1 ঘন্টা বললেও বাঁশের আসলে গুণাগুণ বলে শেষ করা যাবে না। বাঁশ হচ্ছে অন্য যে কোনো গাছে যে 30% বেশি অক্সিজেন প্রডিউস করে। বর্তমান সরকার যে একটা প্রকল্প নিয়েছে যে 25 কোটি গাছ লাগানোর যে প্রকল্প, আমাদের একটা দাবি ছিল যে সরকারের কাছে, যেহেতু এটা অক্সিজেন বেশি প্রডিউস করছে বা কার্বন ক্রেডিটের যে কথাটা বলা হচ্ছে, বাঁশ অন্ততপক্ষে কমপক্ষে 5 কোটি বাঁশ লাগানো উচিত গাছের পাশাপাশি। সেটা